সো গাইজ আসসালামু আলাইকুম, দিস ইজ জিহাদি ফ্রম জিহাদি কফি হল। আজকে একটা ভিডিও বানাবো, একটা কফি বানিয়ে আসেন ক্লোজ টু মি। আমরা একটা কি বানাবো, একটা ফ্ল্যাট হোয়াইট বানাবো। কি বানাবো? সো ফ্ল্যাট হোয়াইট হচ্ছে একটা জনপ্রিয় কফি যেটা অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডে বানানো হয়েছে। কোন দেশে? অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডে। আমরা তার জন্য সিঙ্গেল এসপ্রেসো ব্যবহার করছি, মানে 9 গ্রাম। অ্যাকচুয়ালি যখন ফ্ল্যাট হোয়াইট আবিষ্কার করা হয়েছিল তখন তারা কি করতো জানেন? ডাবল রেস্ট্রেটু ব্যবহার করতো। কি ব্যবহার করতো? ডাবল রেস্ট্রেটু। ডাবল রেস্ট্রেটু হচ্ছে এসপ্রেসো এর থেকে ছোট, মানে পরিমাণ। ওকে, এখন চাইলে যে কেউ যেভাবেই চাই ইচ্ছা বানাতে পারে, সিঙ্গেল এসপ্রেসো, ডাবল এসপ্রেসো। বিভিন্ন দেশে যেটা থাকে 18 গ্রাম থেকে 36 ml। আচ্ছা, আমাদেরকে একটা সাদা হোয়াইট কাপ লাগবে। সাদা কেন বলছি সাদা? কারণ ফ্ল্যাট হোয়াইটের ফোমটা একদমই কম থাকে। কি থাকে? ফ্ল্যাট হোয়াইটের ফোম কম থাকে। এটা না, এরকম টাইপের একটা মজার জিনিস আছে। এইটা ব্যবহার করছি। দেখেন আমি এখানে কতটুকু ফোম, একটু ওয়াশ করে দেন তো সামন। এই ফাঁকে আমরা এসপ্রেসোটা রেডি করে ফেলবো। করলো কেন হোয়াইট? আমরা বানাতে চেয়েছিলাম কি আমেরিকানো, বাট আমরা এখন ফ্ল্যাট হোয়াইট বানিয়ে দেখাচ্ছি। ওকে, সো একটু অবশ্যই প্রত্যেকটা কফি বানানোর শুরুতে কাপটাকে গরম করে নিতে হবে, ঠিক আছে? গরম করে নিলাম, দেন পটার ফিল্টার লক করলাম। এখন যদি এসপ্রেসো প্রবলেম হতে পারে, আমি জাস্ট চেক করে দেখছি আর কি। ভুল হলে আমরা শেডিং আবার চেঞ্জ করে নেব, অসুবিধা নাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এসপ্রেসো তাড়াতাড়ি পড়তে পারে। ইয়েস, এসপ্রেসো কি হচ্ছে? তার মানে এখানে পরিমাণটা আছে কত? 7.5 গ্রাম। আমরা এটাকে 9 করবো। ওকে, এখন গ্রামটা দেখি, ফ্লেভারটা। আচ্ছা, যেহেতু শিখাচ্ছি মনে করেন যে এসপ্রেসো ঠিক আছে, বাট একটা পারফেক্ট এসপ্রেসো 25 থেকে 30 সেকেন্ডে মেশিন থেকে বের হবে। তার জন্য গ্রাইন্ডার সেটিং, যদি আপনারা এই রিলেটেড যে কোনো ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানান। ওকে, এরপর মিল্ক লাগবে। কি লাগবে? মিল্ক। আচ্ছা, মিল্ক নিলাম। আমরা জানি ফ্ল্যাট হোয়াইটের জন্য মিল্কের পরিমাণ হচ্ছে 150 থেকে 180 ml। কতটুকু? 150 থেকে 180 ml। আমরা দেখেন এখানে 150 ml দুধ নিয়েছি কিনা দেখেন। সব সময় ফর দ্য বিগিনারদের জন্য একটা টিপস হচ্ছে একটু মিল্কের পরিমাণ বাড়িয়ে নেবেন, তাহলে ফোমটা কম করতে সুবিধা হয়। দুধ যত বাড়িয়ে নেবেন ফোম তত কম হবে। কেন? যেহেতু আমরা বানাচ্ছি কি ফ্ল্যাট হোয়াইট। এখন যদি আমারটা না হয় আপনারা কি গালি দিবেন? নো, শিখাবেন। ওকে, গরম করতে হবে কতটুকু? 60 থেকে 70, রাইট? কিন্তু আমরা ফ্ল্যাট হোয়াইটের জন্য গরমটা একটু কম করব, 55। কেন বলেন তো? কারণ ফ্ল্যাটে যেহেতু ফোম কম করতে হয়, গরমটা একটু কম করলে ফোমটা ভালো কম হয়। ওকে গাইস, রেডি? বিসমিল্লাহ। এইভাবে করে মেশিনটা পার্চ করে নিলাম, মানে গরম করার জন্য ঠান্ডা পানি বের করলাম। এবার এই যে নজলের পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ গাইস। এই যে স্টিমের লাঠিটা, মানে লাঠিটা সর্বপ্রথম এরকম মাঝে আনবেন, কাপের হালকা বাঁদিকে ডুবালাম। ওকে, এখন আমরা গরম করবো 50 ডিগ্রি, মানে 55 ডিগ্রি। ওকে, এইভাবে ডুবে বাঁকা করবেন 45 ডিগ্রি। ওকে গাইস, আমরা গরম, এই দেখেন ফোম কিন্তু বেশি হয় না, হয়েছে? দেখেন টেক্সচারটা দেখেন ফ্ল্যাট হোয়াইটে, এবং শব্দ করছে একবার, এক থেকে সর্বোচ্চ 2 বার। এই যে করছে না, এটা কিন্তু খুব কম করছে। দেখেন 55 ডিগ্রি হয়েছে, বুঝলেন না? দেখেন 55 ডিগ্রি পারফেক্ট ভাবে হয়েছে। ওকে, সো এই হচ্ছে ফ্ল্যাট। দেখেন ফোম একদমই কম কিনা। যদি আপনি ডিজাইন করতে চান আপনাকে অনেক স্লোলি বানাতে হবে। কি করতে হবে? স্লোলি ঢালতে হবে, কারণ ক্যাপাসিটি অনেক দূর ঢালতে হয়, আর ফ্লাওয়ার একটু আস্তে আস্তে ঢাললে ডিজাইনটা ভালো হয়। সো এইভাবে করে আমরা ডিজাইন করতে চেষ্টা করলাম। এই যে তো দেখেন এখানে ফোমের পরিমাণ একদমই কম। এবার নিচ থেকে দেখেন ফোমটা। হ্যাঁ, আমাদের আরেকটু দুধ হলে ভালো হতো, যেন কাপটা ভরে নেয়, বুঝছেন? বাট ফোমিংটা ঠিক আছে, বাট আর একটু মিল্ক দরকার হলে ফোমটা একদম ভালোভাবে, মানে কাপটা ভরতো, ঠিক আছে? সো এটাকে কি কফি বলবেন? ফ্ল্যাট হোয়াইট। একটু বললে আরো ভালো হতো, ঠিক আছে? ওকে গাইস, সো এই হচ্ছে ফ্ল্যাট হোয়াইট। কি নাম? ফ্ল্যাট হোয়াইট। ভিডিও ভেরি টেস্টি। আচ্ছা স্যার, এখন আমরা ভিডিওর মধ্যে গেলাম যে মেশিন